টাঙ্গাইয়া দুনিয়ারে উনানের কারণটা কি খেয়ে উনের বাড়িতে দিবা বহুত মানুষ আল্লাহ নবীর দোয়াই দিয়ে মাইক থামাও আমরা আনুষ্ঠানিক তোর মাঝে মাতিয়া আমরা ভাই আনুষ্ঠানিকতা গেছি গেছি আমরা হকিকত যাই নাই উপায় নাই আজকে দুনিয়ার কত বড় বড় সেমিনার হইতেছে ফাংশন হইতেছে অনুষ্ঠান এত বম বম নাই ভিতরে লিমিটেড পরিসরে আওয়াজ আমরা এই অবস্থাটা কি আওয়াজ হয়ে যায় বড় আমার মুখ আর খালি বাড়ানি খালি সাউন্ড বাড়ানো এটা কোথাও বাড়ানো এরপরে ও আর ফেব্রুয়ারি 14 না 16 তারিখ থেকে বোধহয় এইচএসএলসি এক্সাম জানি 15 তারিখ যারা কথা কভার হটায় ও কথা কভার হবে এইচএসএলসি এক্সাম আরম্ভ হইলে কোনো অঞ্চল নাই যে অঞ্চলে পরীক্ষার্থী থাকতা নাই তখন আমরা কি করতাম ওয়াজ বন্ধ করতাম তখন টোটাল ওয়াজ বন্ধ করতাম আপনি তো ওয়াজ আরম্ভ করছেন ডিসেম্বর 31 জানুয়ারি 3162 দিনে বরাক ভ্যালি কিতাব বন্ধ করেছেন ওই আর বন্ধ করেছেন ও কথা কভার হবে এটাও দুনিয়া হলো ডিসেম্বর 31 জানুয়ারি 3162 দিনে সারা ওয়াজ করেছেন দুনিয়া সারা ফাংশন প্রোগ্রাম আমরা বরাক ভ্যালি রই জীবন তা কথাটা কি এখন আপনি সকলকে রক্ষা হতে প্রত্যেক অঞ্চলে স্টুডেন্ট আছেন তারা পড়াশোনার মাসলা আছে আজকে যে কম্পিটিটিভ যুগ এ ভালো মার্কস নিয়ে পাস করে না তার কোনো ভ্যালু নাই ম্যাট্রিকের সময় ফার্স্ট ডিভিশন পাস করলে বোঝা যেত বহুত আজকে ফার্স্ট ডিভিশনের কোনো ভ্যালু হইছে না ডিস্টিংশন এটা তাদের উপকরণ হইল সম্মান তো আল্লাহ তাআলা মহিলাগুলোর ইচ্ছা চাহা ডিমান্ড এগুলো দুনিয়ারে জানাইছেন না ইঙ্গিতে আকারে কই দিছেন যেমন বেহেশত গিয়ালে পুরুষে কিতাব পাইব আল্লাহ বিভিন্নটা উল্লেখ করছে মহিলার ক্ষেত্রে সব কথা কইছে কিছু কইছে কুসুলি কানুন হিসাবে কই দিছেন পান গিয়া স্পষ্ট ভাষায় মহিলাদের চাহাতর কথা কইছেন এখানে তাদের লজ্জারে আল্লাহ ডাকিয়ে রাখছে ভূষণ মহিলাদের হলো লজ্জা এবং শরম দুনিয়ায় যেটাও বুঝুক ডিজিটাল মাইন্ডেড কইয়া যত সমালোচনা আলোচনা হোক আল্লাহর কাছে এদের ইজ্জত অন্য ধরনের এর লাগি আরবে হলে আজকের সমাজেও তারা সন্তান যদি তাকে 7টা মেয়ে 3টা থাকে ছেলে 4টা হয় তাহলে এদিকে যদি আমরা আওয়াজ ফোটা করবো 4টা কয়েন তো নাম করবো মেয়েরা নাম হয় মেয়েরা তারা হয় না যে আমার মেয়ে বলতে তুমি সুন্দর হবে যদিও আজকে তারা অনেকটা ডিজিটালাইজড হয়ে যায় এখন পর্যন্ত তোরা বহুত তারা মধ্যে এই সম্ভ্রম আছে এই মহিলার নাম আনা হয়েছে অন্যান্য ক্ষেত্রে মহিলাগুলোর উল্লেখ আছে কিন্তু নাম আইছে না এটাও তাদের সম্ভ্রম আজকে যুগের চাহিদা তো আমরা নাম আনতে আনতে এমন জায়গায় জানছি বাবার নামের সাথে মায়েরও নাম কিন্তু কোরআনে কইছে না মার দায়িত্ব আভ্যন্তর যেখানে ওখান আড়ালর জগৎ যেখান ওখান গরুয়া জিন্দেগি যেখানে ওখান এলাকি ফোকাসের মধ্যে মারে আনছে মা ছাড়া সন্তান হয় না সত্যি কিন্তু ফোকাস হয়েছে তবে একমাত্র মরিয়ম বিনতে ইমরানের নাম আইছে কারণ এটার বাবা নাই আর একমাত্র এটা আল্লাহর কুদরত তোর এক নিদর্শন যদিও দুনিয়ার পিতা এবং মাতা দুইজনের মাধ্যমে মানুষ দুনিয়াতে আয় কিন্তু পিতা মাতা এখন হইলেও সন্তান হয় না ও আল্লাহর হুকমে ও আল্লাহ বিনা বাবায় একজন বিনা মায় একজন হযরতে হাওয়া আর বাবাও নাই মাও নাই দুইটা ছাড়াও একজন হযরতে আদম ও তিনজন তিনভাবে তৈরি করিয়া দুনিয়াতে দেখাইছেন যে এটা এক সিস্টেম রাখছি নিজাম আসলে সন্তান জন্ম লয় আমি আল্লাহর হুকমে তো মরিয়মের নাম আইছে যেহেতু তার বাবার নাই এই হিসাবে মার পরিচয়েও তার পরিচয় এর লাগে আল্লাহ নাম লইছেন যেন ঈসা আলাইহিস সালামের কথা মার নাম হইছে ঈসা ইবনে মারইয়াম তো এই কারণে যে মহিলার কথা কইতা তার উল্লেখ করতে আল্লাহ কোরআনে করিম আর এক জায়গাতে না বিভিন্ন জায়গাতে এবং তার নামে সূরাও আল্লাহ নাযিল করেছেন সূরা মারইয়াম আল্লাহ কোরআনে করিম যেন নবীদের নাম উল্লেখ করবার কথা সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে শিখাইয়া দিয়েছেন ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস ওয়াজকুর ফিল কিতাবে মূসা এইভাবে বিভিন্ন নবীর কথা আল্লাহ কইতাও নবী তোমার কিতাবও অমুক নবীর কথা আলোচনা করো বলা মরিয়ম বিনতে ইমরান এক মহিলা আল্লাহ কথা ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম আপনার কিতাব কোরআনও মরিয়মের নাম আপনি উল্লেখ করো মরিয়মে কি এমন কন্ট্রিবিউশন রাখলা
কি এমন ব্যক্তিত্বের অধিকারী হইলা যে যেন নবী হকলর নামের তালিকা ও মরিয়মর নাম, যেখানে নবী হকলর নাম উল্লেখ করার তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্ম, তাদের আমল এবং তাদের দুনিয়ার বিভিন্ন খিদমাত উল্লেখ করবার কথা আল্লাহ কইন। ও জায়গা কইন এক মহিলা যে নবীও নাই সর্বসম্মত ভাবে, অবশ্য যদিও কেউ কেউ কইলেও জমহুরের রায় তাই নবী নাই অধিকাংশের মত, সেই মতে নবী নাই এমন মহিলার নাম নবী হকলর তালিকাভুক্ত, নবী হকলর তালিকার দ্বারা উল্লেখ করার কথা আল্লাহ কইন। ফেনে মরিয়ম দেখতে খুব সুন্দর আসলা না, ইলা নাই। মরিয়ম খুব উচ্চ শিক্ষিত আসলা, ইটাও নাই। মরিয়মের টাকা পয়সা বেশি আসলো, ইটাও নাই। পুরা সাউন্ড কমাও, দুনিয়ার সাউন্ড বাড়া নিয়ে খালি চিল্লানি আমরা বিয়ে শুরু করছি, ও হঠাৎ খালি চিল্লানি। বহুত বছর তাকে কইয়া আইয়া এটা তো মা কত বেশি ই হয় না, মাইকও বাড়ানি আমরা আদর। ও এক জায়গা এক মফিল আসলাম, বোম বোম ডাকে মাইকে 50,000 মানুষের হইলাম, অথচ মানুষ 200 নাই 200। আমি বললাম অনুরোধ করে আপনারা দিকেইয়া যে ও আপনার আওয়াজ কি তাই 50-60,000 মানুষের উঠান, উঠেও না। এই মাইক কিন্তু গাছে মাঠে টাঙ্গাইয়া দুনিয়ারে উনানের কারণ তাই খেয়ে উনের বাড়িতে দেওয়া বহুত মানুষ আল্লাহ নবীর দোয়াই দিয়ে মাইক থামাও। আমরা আনুষ্ঠানিক তোর মাঝে মাতিয়া আমরা ভাই আনুষ্ঠানিকতার বেশি বেশি, আমরা হকিকত যাই নাই উপায় না। আজকে দুনিয়ার কত বড় বড় সেমিনার হইতেছে, ফাংশন হইতেছে, অনুষ্ঠান, এত বম বম নাই, বিক্রে লিমিটেড পরিসরে আওয়াজ। আমরা এই অবস্থাটা কি? আওয়াজ হয়ে যায় বড়, আমরা মুখ আর খালি বাড়ানি, খালি সাউন্ড বাড়ানো, এটা উঠেও বাড়ানো। এরপরে ও আর ফেব্রুয়ারি 14 না 16 তারিখ থেকে বুধ এইচএসএলসি এক্সাম জানি 15 তারিখ যারা কথা কভার হটায় ও কথা কভার হয়। এইচএসএলসি এক্সাম আরম্ভ হইলে কোনো অঞ্চল নাই যে অঞ্চলের পরীক্ষার্থী থাকতা নাই। তখন আমরা কি করতাম? ওয়াজ বন্ধ করতাম। তখন টোটাল ওয়াজ বন্ধ করতাম। আপনি তো ওয়াজ আরম্ভ করছেন ডিসেম্বর 31 জানুয়ারি 3162 দিনে বরাক ভ্যালি কিতাব বন্ধ করেছিল, ওই আর বন্ধ করেছিল ও কথা কভার হয়। এটাও দুনিয়া হলো ডিসেম্বর 31 জানুয়ারি 3162 দিনে সারা ওয়াজ করিতেন। দুনিয়া সারা ফাংশন প্রোগ্রাম আমরা বরাক ভ্যালি রয়েছিল। কথাটা কি? এখন আপনি সকলকে রক্ষা হতে প্রত্যেক অঞ্চলের স্টুডেন্ট আছেন, তারা পড়াশোনার মাসলা আছে। আজকে যে কম্পিটিটিভ যুগ, এ ভালো মার্কস নিয়ে পাস করে না তার কোনো ভ্যালু নাই। ম্যাট্রিকের সময় ফার্স্ট ডিভিশন পাস করলে বোঝা যেত বহুত, আজকে ফার্স্ট ডিভিশনের কোনো ভ্যালু রয়েছে না। ডিস্টিংশন, স্টার, লেটার ওটা হইলে একটু মানুষের খেয়াল করে। সুতরাং বাচ্চায় পড়েই তো আপনার ওয়াজ এটাও চলতো। আপনি 1.5 মাস ওয়াজ করেই তো সারা সামলাইতে পারতেন। তো আপনার সাউন্ডে আপনি নিয়ন্ত্রণ করেন। মাঠেও যদি ওয়াজ করেন কয়টা সাউন্ড বক্স দেখবো, কিছু মানুষের লোক না, কোনো এক বাড়ির মানুষের উল্টো চায় কোনো সাউন্ড বক্সে দিয়া মস্তুরাত মহিলা কোনো জমায়েত করিলেন। যারা ইচ্ছা সুন্দর লাগি ভারী বয় তারা ওখানে হইব, যারা ভারে নাই। এই মাইক গাছ হইব, মাঠ হইব, ইলাও হয়। গতকালকে বিরাট ফাংশন অনুষ্ঠান, কিন্তু এক বাড়ির বইছি বোয়া যান না মাইক করা বাজে, এত বেশি সাউন্ড লাগা, কিন্তু এক কথা সঞ্জা যান না। কারণ এত বেশি সাউন্ড লাগানি হয়েছে, বাড়াবাড়ি হলে কোনো মাত বোঝা যায়। ও কিতাই থাকে আওয়াজ ভরেন নাম সব নেই। ওয়াজটা তো কিলাও না, খালি হুন্ডা সব ওয়াজ হইলো বুঝলে ফায়দা, না বুঝলে বলছে আপনার কোনো ফায়দা হইবে। এই অবস্থা আমরা বুঝিতাম করি, খালি বম বমটা খালি সকলটা খালি জুড়ে জোর হওয়ার মকসুদ নাই আমরা। এর লাগে এখন যখন পরীক্ষার সময় চলো তম্পুদর হাওয়া হজিদর আপনি তাল মেলিয়া শুনই। এই 1.5 মাস আমরা ওয়াজ বন্ধ করি পারতে বাদে এইচএসএলসি বাদে আরম্ভ হইব এইচএস, ক্রমাগত পরীক্ষা থাকবো। আর এমন কোনো মাসও নাই যে মাসও পরীক্ষা নাই। সুতরাং আপনার ওয়াজও চলতো, তার পড়াও চলতো, ঠিক আছে নি কথা? সীমিত পরিসরে আমরা সাউন্ডের নিয়ন্ত্রণ করি। আচ্ছা ঠিক আছে, এই সময় মাইক একটু মহল্লার দরকার হলে কিমান দিলা, এক্সামের সময় টোটাল মাইকগুলো বন্ধ করবেন আর প্রোগ্রাম চলো। দীর্ঘ প্রায় মাসখানেক আছে, 1 মাস তো একবারে ওয়াজ না হলেও পারতেন। তখন আপনার সাউন্ড বক্স কোনো পারমিশনও লাগতো না, হ্যাঁ। আর ইটার কারণে তো খাটগড় টুহানিও লাগতো না। আপনার মসজিদও বহুত জায়গা ইমাম সাহেবের নামাজ পড়াইতরা সাউন্ড বক্স থাকে না মসজিদ, ডেইলি কিটা পারমিশন আনা যায়নি তা না, খুব না মাতো কানা বুদ্ধি মাতো তো তো রকম চলো আমরা এগুলো বাড়াই দেখবো সাউন্ড বক্স। অন্তত হরুতারে ক্ষতিগ্রস্ত করা যাইব না। আজকে 2 বছর আগে আমার মনে পড়ে এ জায়গাতে আমি ওয়াজ করি আইয়ারলে জানছি, যখন অন্য ধর্মীয় ভাই তার বাসা তার মা অসুস্থ, আইয়া ওয়াজ কমিটির 1-2 জনকে অনুরোধ করছেন যে গাছও মাইকটা আমার বাড়ির মুখে দিও না, আমার মা বসে খারাপ, ওই এরা জজবা মানছে না, মাইক দিয়ে যাচ্ছে।
আমি জানছি না ওয়াজ করা কেন নিয়ে থাকে, আমি ওয়াজ বললাম না, ওয়াজ করা বাদ দিয়ে গেলাম। আর আমরা পিছনে অত মিডিয়ার ভাই ওগুলো তখন না, তারা লোক আমার কোনো কানেকশন না হয়, সব কথা এরকম আয় না হয়তো না। আজকে হইয়া আমি জানলেই তাকে ওয়াজ বললাম না, আমি খুব দুঃখ বুঝব যে ইসলামে আল্লাহ নবী ফাতর খাইয়া বদুয়া দিলেন না, অভিশাপ দিলেন, রক্তাক্ত করলো মানুষের করলে হেদায়েতের দোয়া। এই ইসলাম শিক্ষা মুসলমানের আরেকজনের কষ্ট দিতাম ওয়াজ দিয়ে হতাম। ওয়াজ তো আমার সমাজ গড়বার লাগে, ফায়দা বুঝে লাগে, লস করার নাম তো ওয়াজ নয় ভাই। গতিকে আমরা ইসলামী শিক্ষা দিতে পুরোপুরি আই যাই ইনশাআল্লাহ। আমরা ওয়াজ, আমরা নসিহত, আমরা মসজিদ, আমরা এডুকেশন সিস্টেম, আমরা আমল দ্বারা দুনিয়ায় শান্তির পথ পাইব। জয় একবার সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে শর্ত হলো ইসলামিক গাইডলাইন এবং ইনস্ট্রাকশনস মানিয়ে চলতে। গতি আওয়াজ বাড়ালে আপনারা, আমি एग्जांपल দেই বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজিদ হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যুদ্ধের ময়দান থেকে ফেরত আওয়ার পথে সাহাবায়ে কেরামে খাড়া উঠিতরা ঘুরে ঘুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি কইলা ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তুমি তাই কোন অনুপস্থিত বা খালুয়া করে ডাক করায় না যে ঘুরে ঘুরে কইলে হুনবা বেশ, বরং ইরবাউ আলা আনফুসিকুম, মধ্যম পন্থা অবলম্বন করো, নিজের উপরে চাপ দিও না, স্লো আওয়াজে ডাক হয়ে হুনবা। বুঝলেন কথা আপনারা? কোন সময় কোন কথার জজবা